তুই কি আহিরটাকে বিয়ে করতে চাস? আমি অত কিছু ভাবিনি, তবে ভালো তো লাগে। তোর এই ফিলিং এর কথাটা তুই কিন্তু আহিরটাকে ক্লিয়ারলি জানিয়ে দে। আহিরটারও তো অন্য কোনো প্ল্যান থাকতে পারে। ছোট ম্যাডাম কে? আসবো? কি চাই? ওস্তাদজি আপনাকে নিচে যেতে বললেন। যাচ্ছি। ছোট ম্যাডাম, শুভ জন্মদিন। শোনো না, বলছি আমার আজ বার্থডে পার্টি আছে সন্ধেবেলা, আমি রেডি হব, তুমি আমাকে একটু হেল্প করতে পারবে? এক মিনিট। কানাই কাকা বা সোহিনী আন্টিকে জিজ্ঞেস করবে, বলে দেবে কি করে আয়রন করতে হয়। আর সিল্ক আছে, একটু দেখিয়ে জ্বালিয়ে ফেলো না জানো, কেমন? ও সবার সামনে আবার এসব কথা জিজ্ঞেস করো না, কেমন? হে বজরংবলী, আমার এত খারাপ তো কেন লাগছে? আজ তো ছোট ম্যাডামের জন্মদিন, তাই ছোট ম্যাডাম যা আবদার করবেন তা তো রাখতেই হবে, তাই না? তাহলে এত খারাপ তো কেন লাগবে? না না, আমার মনটা বড্ড ছোট হয়ে যাচ্ছে। মা জানলে তো কান মুলে দিবে। উদয়, দেখ দেখতে দেখতে ছেলে মেয়েগুলো কত বড় হয়ে গেল। এবার দেখবার টুকটাক করে এদিক ওদিক চলে যাইবো, তোর দেখা করণের লাগে তখন অ্যাপয়েন্টমেন্ট করতে লাগবে। হ্যাঁ, উদয়কে দাও, উদয়কে দাও। আহির বাবু, আহির বাবু। হ্যাঁ রে আহির, বলছি আজ রঞ্জার জন্মদিন উপলক্ষে যারা যারা আসছেন তাদের জন্য সমস্ত ব্যবস্থা করা হয়ে গেছে তো? হ্যাঁ করেছি, মণিমা যেমন বলেছেন তেমনই করেছি। মানে আমাদেরই হলে সন্ধ্যেবেলা একটা পার্টির আয়োজন করেছি, আর কেক সমস্ত কিছু অর্ডার দেওয়া হয়ে গেছে, আর রঞ্জার কলেজের বন্ধুরাও আসছে, আর গানের আসর তো বসবেই। অবশ্যই। নাই, সেই গানের আসর বসুক, সেটা ক্ষতি নয়, কিন্তু কথা হচ্ছে যে সেই গেলবার মায়ের ভাষায় কালোয়াতি গান, সেই শুনে কিন্তু রঞ্জার বন্ধুরা খুব বোর হয়েছিল। এই তো মা এসে গেছে। মা কও, সেই রঞ্জার বন্ধুরা কেমন সে কালোয়াতি গান শুনে বোর হয়েছিল? সেটা তো হইবই, তোরা বোঝস না। তোরা যা গান গাছ, যারা শোনে তাগজে কি দশা হয়। উদয় রে, তুই যতই চেষ্টা করস না কেন, মারে সন্তুষ্ট করা কিন্তু মা, তুমি কি কও একবার ভাইবা দেখছো? তুমি জানো দাদার গান শোনার লাগে দেশ বিদেশের পণ্ডিতরা খাড়া থাকে, বৈশা থাকে ঘন্টার পর ঘন্টা। দাদার নাম ডাকের বিষয়ে তোমার কোনো ধারণা আছে? কোনো ধারণার আমার দরকার নাই। এই দেখো, তোকে গান নিয়ে তোরাই থাক, তোরাই বুঝবি আর ওই পণ্ডিতরা বুঝবে। আর আমরা বুঝি পেলুর গান। থামাও, কি বলছো কি তুমি? ছাড় না আহির, মাকে যত থামাবি মা তত বেশি করে এসব কথা বলবে। তাও তো আমি এইসব কথা কই বলে ওরা মাটিতে খাড়ে আছে। আর যদি তোলা তোলা করে রাখতাম না, আকাশে উইরা বেড়াইতো। জায়গা আহির,
আজকে পার্টিতে কি কি অনুষ্ঠান হইতেছে আমারে ক দেখিনি, আমি সেই বুঝা কিন্তু থাকুম, নইলে তো গো বোরিং পার্টিতে আমি থাকুম না। আমি ঘরে বৈশা বৈশা থাক, এখন কমু না। উদয়, আজ কিন্তু কপালে দুঃখ আছে। অনেক দুঃখ আছে আমা, তুই আমার গা ছুঁয়ে কথা দাও মা, তুমি পার্টি করবা না মা। মা এতগুলো লোক আছে, বিপদ হয়ে যাবো মা। তুমি তো আমার লক্ষ্মী মা, সব কিছু কইরো না, পার্টি ঠাটি মা কইরো না মা, কোন ঝামেলা দেখ। আপনি কিন্তু খুব বেশি ছেলে মানুষ হয়ে যাচ্ছেন ইদানিং। মা মায়ের মতো, মা যখন কথা দিয়েছে তখন দেখবে মা কিচ্ছু করবে না। ভয় পাচ্ছ কেন তোমরা, তাই না মা? কিন্তু রঞ্জা কোথায়? রঞ্জা তো এখনো এলো না। এই যে ছোট মা, আমি এসে পড়েছি। এই দাঁড়া, আগে আমাকে নয়, আগে ঠাম্মামকে প্রণাম কর। আচ্ছা মা, ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো সেতার বাজাতে পারে। আশীর্বাদ করুম ও যেন ভালো মানুষ হইতে পারে। আশীর্বাদ করি, খুব বড় মন হোক তোর, দীর্ঘ আয়ু হোক, ভালো স্বাস্থ্য থাকুক, সুখে থাকিস, আর সঙ্গে যেন একটা টুকটুকা বর হইব, যার লগে পার্টি করা যাইব। যে যার কাজে ব্যস্ত। ঈশ্বর যেন তোকে প্রাণ ভরে আশীর্বাদ করে। খুব বড় মাপের শিল্পী হবি তুই একদিন। সেই ক্ষমতা যেন ঈশ্বর তোকে প্রদান করেন। আচ্ছা বল, কি চাই জন্মদিনে? আগের বার একটা নেকলেস দেখেছিলাম, মনে আছে, যেটা কেনা হয়নি, সেটা তুমি আমাকে নিজের হাতে কিনে এনে দেবে, দেবে তো বাবা? হ্যাঁ, সর্বনাশ। এই সোহিনী, ঋতুজা, মানে তোরা না দেখলে কিন্তু আমি গেছি, মানে কোন নেকলেস দেখেছিলাম সেটাই তো মনে নেই। আমি ওসব কিচ্ছু জানি না বাবা, তোমাকে এনে দিতে হবে ব্যাস। আর রাইয়ের নিশ্চয়ই মনে আছে। ঠিক কথা, আদিত্যদা বরাবরের মতো রাই এবারে তোমাকে উদ্ধার করবে। কার মেয়ে দেখতে হবে না, আমি হলাম সংকট মোচন হনুমান। এইটা ঠিক, সংকট মোচন কিনা জানি না, তবে হনুমান তো বটে। এইটা তো একেবারে নির্ঘাত। আমার তো বয়স হয়েছে, সকলের সামনে এরকম করো। দয়, তোরে দেখা কিন্তু মনে হইতাছে না। মায় ঠিক কথাই কইছে। তাহলে এইগুলান কি সব রং করা? এ তো বয়সের জন্যই হয়েছে। বাবা, আমি আজকে রাতের পার্টিতে আহিরকে একটু অন্যরকম গান গাওয়ার রিকোয়েস্ট করেছি। তুমি আবার যেন ওকে কিছু বলো না। আমি কেন কিছু বলতে যাব? আমি তো সেদিন পিলুর মুখেও গানটা শুনেছিলাম, ভালোও লেগেছিল। বাবা, তুমিও না কোথাকার কথা তুমি কোথায় নিয়ে আসো। ছাড়ো তো, তাহলে আহির গানটা গাইছে। আহি আমি গাইবো, নিশ্চয়ই গাইবো।
পিলু কিছু বলবে? ভেতরে এসো। না না মামুনি, ভেতরে আসবো না। আমার তোমাকে একটা কথা জিজ্ঞেস করা আছে, শুধু তুমি একটু শুনে যাও। আমি একটু আসছি। ছোটকা, হ্যাঁ? এবার তোমার প্রণাম করি। কোলাকুলি করবে তো? আমার সব প্রণাম চলবে না, পুরো কোলাকুলি। আর সেই জন্য কিন্তু কোনো বিজয় টিজয় লাগে না, একেবারে লেগে যা গেলে সন্তান হলো বন্ধু, প্রণাম কেন করবে, কোলাকুলি করবে। ভালো থাকো মা, ভালো হোক তোমার। ছোট মা, সুখে থাকো, খুব শান্তিতে থাকো। ভালো না। এটা চলবে? এটাও চলবে না। এই পিলু, শোনো না, বলছি কি এই মেরুনটা একটু আয়রন করে নিয়ে এসো তো। যাও, ততক্ষণে আমি বাকি মেকআপটা সেরে ফেলি। পরবো তো শাড়ি, একটু ছুটুক। রিজুলা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ পিলু আমাদের সন্তানের মতনই। মা, আমি তোমাকে কথা দিচ্ছি, পিলুকে এ বাড়িতে আর কেউ কিচ্ছু বলবে না। তুমি শান্ত হও। বাবা এই মেয়েটাকে যত সাপোর্ট করছে না, তত আমার পক্ষে নিজেকে কন্ট্রোল করাটা সম্ভব হচ্ছে না। আহিব, পিলুকে ঘরে নিয়ে যাও। পিলু, তুমি এখানেই থাকবে, কোথাও যাবে না। মন দিয়ে গানটা শিখতে হবে তোমাকে। হিস্ট্রিটা করে এনেছি ছোট ম্যাডাম, নিন। জমছে না। এটাও চলবে না? এটা পরে তো সকালে আপনাকে কত সুন্দর লাগছিল, চোখই সরানো যাচ্ছিল না। কিন্তু এই ড্রেসটা আজকের পার্টিতে পরা যাবে না পিলু। সেখানে রঞ্জিনী মুখোপাধ্যায় কে জানো? পণ্ডিত আদিত্য নারায়ণ মুখোপাধ্যায়ের একমাত্র মেয়ে। আমার বাবার পরিচয়টা কিন্তু সাধারণ নয়, আমার বাবার নামের একটা গুরুত্ব আছে। আর সেই পরিচয়টা তো আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাই না? অবশ্য তুমি এটা কি করে বুঝবে? তুমি তো তোমার বাবাকে দেখোনি আর চেনোও না। সন্তানের জন্য যে তার বাবার পরিচয়টা কি সেটা তোমার পক্ষে বোঝা সম্ভব নয়। শোনো না, বলছি আমি না আজকে সন্ধ্যের পার্টিতে একটা শাড়ি পরবো, তুমি শাড়িটা একটু আয়রন করে এনে দাও। 1 মিনিট দাও। সন্তানের জন্য যে তার বাবার পরিচয়টা কি সেটা তোমার পক্ষে বোঝা সম্ভব নয়। এই নাও
শাড়িটা কিন্তু খুব দামি, সাবধানে। একটা কথা বলবো ছোট ম্যাডাম, কাল পর্যন্ত আমার খুব কষ্ট হতো যে আমার বাবার পরিচয়টা আমি জানি না। মনে হতো নিজের পরিচয়টা ঠিক কি। কাল ওস্তাদজি আমায় বললেন নিজের পরিচয়টা নিজেকেই তৈরি করতে হবে। আর আমিও সেটাই করব। তাই আর বাবার পরিচয়টা জেনে দরকার নেই। তবে হ্যাঁ, বাবার ভালোবাসা পাওয়া সত্যি ভাগ্যের কথা। আমারও খুব ইচ্ছে করে সেই আনন্দটা পেতে। আমি শাড়িটা ইস্ত্রি করে আনছি ছোট ম্যাডাম, এক্ষুনি যাচ্ছি। কাল কাল ওস্তাদজি আমায় বললেন নিজের পরিচয়টা নিজেকেই তৈরি করতে হবে। আর আমিও সেটাই করব। মেয়েটার এত বড় অডাসিটি, আমাকে কথা শুনিয়ে গেল। রঞ্জিনী মুখোপাধ্যায়কে এত বড় সাহস হয় কি করে ওর? ও রঞ্জা, না 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 রঞ্জা, না, এখন এত রাগ করলে হবে না রঞ্জা, এখন এত রাগ করলে হবে না। আহিরাজ সন্ধেবেলা আমার জন্য গান গাইবে, আমাকে তো সেই মুহূর্তটা উপভোগ করতে হবে। রঞ্জা, এই রঞ্জা, হ্যাঁ রে, এই তোর কি হয়েছে বলতো? এতবার করে জামা কাপড় পাল্টাচ্ছিস কেন? আরে মনস্থির কর, ঠিক কি পরবি। আবার এখন নাকি ঠিক করেছিস শাড়ি পরবি। সত্যি দেখ, ও কতবার করে তোর জন্য আয়রন করে আনছে বলতো। কিছু মনে করিস না রঞ্জা, এটা তো ওর কাজ নয়, তাই না? ও তোকে ভালোবেসে সাহায্য করছে, তাই না বল? ছোট মা, সত্যি তুমি যে কি বলো না। দেখো, আমি তো একটাই দিন সেলিব্রেট করি বলো, আমার বার্থডেটা। আর সেদিনও কি আমি একটু মনের মতন করে সাজতে পারবো না? ও মা, সাজতে পারবি না আমি এ কথা বললাম? সাজবি তো, খুব সুন্দর করে সাজবি। কিন্তু তা বলে অকারণে কাউকে ব্যতিব্যস্ত করাটা ঠিক নয়, তাই না? দেখি এই পোশাকটা পরে কি খারাপ লাগছে রে? দিব্যি সুন্দর লাগছে। এর সাথে একটা গয়না পরে নিলেই চুকে যায়। কি হয়েছে মা? তুমি রঞ্জাকে স্টাইল নিয়ে টিপস দিচ্ছ নাকি? এই, এতে হাসির কি আছে রে? কেন আমি দিতে পারি না? সাজের বিষয়ে আমি কি কিছুই জানি না? ওফ মা, কাম অন, তুমি স্টাইল নিয়ে সেন্টি হয়ে পড়ো না প্লিজ। দেখো মা, জেম্মা এসব কথা বলতে পারে, কিন্তু অ্যাটলিস্ট তুমি এসব বলো না প্লিজ মা। হ্যাঁ সেই তো, ঠিকই বলেছিস। এখন তো বড় হয়ে গেছিস, তাই না? ভুলে যাই মাঝে মাঝে। কদিন আগেও আমাকেই জিজ্ঞেস করতিস সব সময়, কোনটার সাথে ম্যাচ করে কি পরবি, কখন পরবি। তোর বোধহয় ঠিক মনে নেই, ছোটবেলায় আমি তোকে একটা ড্রেস বানিয়ে দিয়েছিলাম নিজের হাতে নকশা তুলে। যখন কোথাও যেতিস তখন সব জায়গায় ওই ড্রেসটাই পরে যেতিস। ভুলে গেছিস বোধহয়। বড় হয়ে গেছিস না, সত্যিই তো। মা তো কিছুই জানে না, মা তো কিছুই জানে না।
দেখলি দেখলি তো রঞ্জা, আবার চোখে জল চলে এলো। ছাড় বাদ দে, তুই রেডি হ, আমি গিয়ে দেখি আবার কোন দেওয়ালের সামনে ঋতুজা দেবী কাঁদতে শুরু করলো। মা, ও মা, মা। পিলু, শাড়িটা দাও। আর শোনো, বাইরের শেলফে আমার জুতো রাখা আছে, এই শাড়িটার সঙ্গে ম্যাচ করে একটা জুতো এনে দাও তো। ও না না, তুমি একসঙ্গে 2-3 জোড়া জুতো নিয়ে এসো, না হলে আবার ছোট মা বলবে আমি তোমায় খাটাচ্ছি। আমার মা কি বলে জানেন তো ছোট ম্যাডাম, অন্যের সাহায্য করাটাই আমাদের কর্তব্য, আর আমি সেটাই করব। এতে আবার খাটনির কি আছে, এক্ষুনি যাচ্ছি। আরে অদ্ভুত তো, এত অপমান করছি তাও গায়ে মাখছে না। জুতোটা অব্দি আনতে বললাম, তাতেও কিছু হলো না। কি জানি বাড়িতে বোধহয় এইসবই করে। সহ্য। ছোট ম্যাডাম, জুতোটা পরিয়ে দিই। এই না, এই কি? না না, আমাদের কোনো অসুবিধা হয় না। আসলে আমরা তো লোকগান লোকনৃত্য করি, তাই কোমরে ব্যথা ট্যাথা লাগে না। নিচু হতে, ঝুঁকতে, উবু হতে কোনোটাতেই কোনো অসুবিধে নেই। তবে আপনাদের হতে পারে। আপনাকে তো দেখেছি সোজা হয়ে বসে বাজনাটো বাজাতে, আমি বরং জুতোটা পরিয়ে দিই। তোমাকে বললাম না এগুলো কিছু করতে হবে না, যেটুকু করতে বলেছি সেটুকু করো। জুতোটা রেখে দিয়ে চলে যাও। ঠিক আছে, তাহলে চাটও করে আনি। না, শাড়ি কুচিটা ধরে দিই। মানে আপনি তো তেমন শাড়ি পরেন না, আর একা একা শাড়ি পরা তো অত সহজ নয়। তুমি একটু চুপ করবে প্লিজ? আমার মুডটা নষ্ট করো না, যাও এখান থেকে, রাইকে ডেকে দাও, যাও। কেন এতটা আপসেট হচ্ছে আমি? আহিরাজ আমার জন্য গান গাইবে তো?